নেতানিয়াহুর উস্কানিতে ইরানে হামলা চালিয়ে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের একের পর এক পাল্টা আঘাতে লণ্ডভণ্ড হচ্ছে তেল আবিব ও ওয়াশিংটন। ইরানের নতুন খামেনি ঘোষণা দিয়েছেন কোনোভাবেই আপোস করবে না তার দেশ। যে কোনো হামলার প্রতিশোধ হবে ভয়াবহ। ধারণা করা হচ্ছে এবার ইরানকে সমর্থন জানিয়ে একযোগে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। শনিবার স্থানীয় সময় দুপুর 1:20 এই হামলা চালায় কিম প্রশাসন। উত্তর কোরিয়ার এই হামলার পর নড়ে চড়ে বসেছে দক্ষিণ কোরিয়া। নজিরবিহীন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে দেশটি এবং পুরো অঞ্চল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওয়াশিংটন ও সিউলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে টোকিও। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই ঘটনাকে উস্কানিমূলক বলে অভিহিত করলেও তেহরান ও পিয়ংইয়ংয়ের এই সম্ভাব্য অক্ষশক্তি যুক্তরাষ্ট্রকে নতুন করে চাপে ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, চলমান এই উত্তেজনা কেবল ইরান কেন্দ্রিক নয়, বরং এটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ডের সরাসরি প্রতিক্রিয়া। গত 9 মার্চ শুরু হওয়া এই মহড়াকে নিজের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও আক্রমণাত্মক হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। কিম জং উন সম্ভবত এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ওয়াশিংটনকে একযোগে 2 রণাঙ্গনে ব্যস্ত রাখার কৌশল নিয়েছেন। তারেক আজিজ, এটিএন বাংলা।